কালেমা এক, অথচ আমার মাথায় টুপি না দিলে লজ্জা পাই, অথচ তুমি টুপি দিতে লজ্জা পাও। আমি দাড়ি কাটতে গেলে লজ্জা পাই, আর তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পাও? আমি বেপর্দায় চলতে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। এর একটাই মাত্র কারণ, এত বয়ান তুমিও জানো, আমি শুনাই। তাবলীগ ওলামাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এরপরেও কেন তোমার আমলের পরিবর্তন আসে না? এর একমাত্র কারণ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে, চিন্তাই তোমার অন্তরে নাই। ওরে যতই বাহাদুরি করলে যুবক, এখন আল্লাহর ভয় অন্তরে জমা নাও, আলেমদের দোয়া নিয়ে সামনে আগাও, আর জীবনে গুনাহ করিও না রে বাবা। এক সেকেন্ডের সূর্যের গরম সহ্য করতে পারো না, একটা মশার কামড় সইতে পারো না রে বাবা, একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না। আল্লাহর কোরআন তোর অন্তর যদি বলে সত্য, গুনাহগার হইয়া যদি আল্লাহর আদালতে দাঁড়াও, সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। জাহান্নামের গরম কেমন করে সহ্য করবা? ও আল্লাহর বান্দা, সাপ বিচ্ছুর আক্রমণ কেমনে সহ্য করবা? মাটির চাপ কেমনে সহ্য করবা? এখনো সময় আছে, চক্ষু বন্ধ করে পারোনি, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাও। ওরে সন্তান যদি মায়ের বাবার শাস্তির ভয়ে কান্না করে, একটা ছাত্র যদি শিক্ষকের শাস্তির ভয়ে চোখের পানি ফেলে ক্ষমা চাইতে পারে, আমার আল্লাহর আযাবকে এত ছোট মনে করবা না রে বাবা। ওই আমার আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, যেই ভয়ঙ্কর আযাবের কারণে আমার নবী পর্যন্ত কান্না করতেছিলেন। আমার উম্মত কিয়ামতের ময়দানে কি উপায় হবে? এখনো সময় আছে, তওবা করে নাও। হেদায়েতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। জীবনে আর যতদিন বাঁচবো, আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আপনি হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন আল্লাহ। একজনের হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। আয় আল্লাহ, গুনার কারণে আপনি বেজার হইয়া ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। মেহেরবানি করে সবাইকে হেদায়েতের আলো দিয়া কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أي الله গুনার নিজামি আমরা আপনার দরওয়াজায় হাজির
কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, ইসলামপুরের ময়দানে আপনার গোলাম, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র ভাই, যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, আয় আল্লাহ, দুনিয়াতে আসিয়া অনেক অন্যায় করে ফেলেছি রে আল্লাহ। আপনার দেওয়া নিয়ামত সব ভোগ করলাম, আপনার দেওয়া পানি, আপনার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, সব নিয়ামত ভোগ করিয়া আপনার হুকুম মানি নাই, নাফরমানিতে কাটায় দিয়েছি। ও আল্লাহ, তওবার নিয়ত করেছি, আর আপনার নাফরমানি করব না, আর গুনাহ করব না রে আল্লাহ। তওবা করলাম, আর জীবনে নামাজ ছাড়ব না, আর দাড়ি কাটব না, আর বেপরদায় চলব না, আর মা বাবার সাথে বেয়াদবি করব না, আর উস্তাদের সাথে বেয়াদবি করব না, আর উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করব না। আয় আল্লাহ, খাঁটি তওবাওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন আমাদের দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা হেদায়েতের মারকাজ বানায় দেন। আসাতিজা কেরাম, তালিবুল ইলমদের কবুল করে নেন। মুহিব্বিন, মুতাআল্লিকিন যারা কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন আল্লাহ। মা বোনদের আবেদা বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন আল্লাহ। ও দয়ার মালিক, প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী, সফলতা দান করে।